হ্যাঁ, সো ভিতরে আর ডলার এক্সট্রা দেওয়া লাগবে না। তাহলে এখন যদি আমি রান করি, আচ্ছা ইকো করি নাই। তুই এটা সাম দিয়ে এই যে ডিরেক্ট এই যে আপনি করতে পারো ইকো ডলার ডলার সাম। তাহলে এখন হচ্ছে আমার এখানে সামটা শো করবে এই যে 64। সেম আমি এখানে হচ্ছে ইয়া দিতে পারতাম মাইনাস, তারপর হচ্ছে প্লাস ইয়া মাল্টিপ্লিকেশন, যাই এই না কেন আমার এই যে দুইটা কোটেশনের মধ্যে রাখতে হবে। এটুকু বুঝছো অ্যারিথমেটিক অপারেশনের ক্ষেত্রে? এই যে এই জিনিসটা লেখা আছে এখানে। আচ্ছা টেক 2 নাম্বারস এন্ড ইনপুট, এটা পারবি। দুইটা রিড দিয়ে হচ্ছে দুইটা ইনপুট নিবি, ফ্রম দিবি। আচ্ছা দেখাই দিই, দেখ। তাহলে আমরা যদি রিড বলি, রিড -3 ফ্রম দিব, এন্টার 2 নাম্বারস। তারপর আমার প্রথমটা কি নাম 1 এ রাখবো আর এটা হচ্ছে নাম 2 তে রাখবো। তারপর আমি মনে করি ইয়া করতে চাই, সাম ইকুয়াল টু এই যে ডলার সাইন, মানে হচ্ছে আমি মান নিব। এই জিনিসটাও ইম্পর্টেন্ট কিন্তু, এই যে যখন তুই দুইটার অ্যাসাইন করতে চাস, তুই মনে কর এই যে আরেকটা নতুন ভ্যারিয়েবল নিবি যে নাম 3, নাম 3 ইকুয়াল টু মনে কর তুই নাম 1 রাখবি, নাম 1। এই ক্ষেত্রে হচ্ছে তোর এখানে ডলার দিতে হবে, এই যে ডলার দিতে হবে, বুঝছস? মানে যে কোনো আরেকটা ভ্যারিয়েবল অন্য একটা ভ্যারিয়েবলে অ্যাসাইন করার ক্ষেত্রেও এই ডলার জিনিসটা দিতে হবে। আর এই জন্য হচ্ছে আমরা তাহলে হচ্ছে এই যে সাম, আর এখানে আশেপাশে কোনো দেখ স্পেস দেইনি কিন্তু, এই যে সাম ইকুয়াল টু কোনো স্পেস নাই, তাহলে হচ্ছে সাম ইকুয়াল টু নাম 1 প্লাস নাম 2। তারপর হচ্ছে আমার জাস্ট ইকো ডলার ডলার সাম। যদি এটা এখন রান করি, এন্টার 2 নাম্বার, আমি 34 আর 56 দিলাম, এই যে আমার হচ্ছে যোগফলটা দিয়ে দিছে। এখন তো বুঝছস তো, ক্লিয়ার? আচ্ছা এখানে হচ্ছে সলিউশন দেওয়া আছে, স্যাম্পল কোড। আচ্ছা এখন আয় হচ্ছে ফ্লোটিং অপারেটরের জন্য। ফ্লোটিং অপারেটরের জন্য আমার হচ্ছে ইকো জিনিসটা ইউজ করা লাগে। সো আমার কাছে মনে কর দুইটা নাম্বার আছে, আমি হচ্ছে নাম 1 ইকুয়াল টু হচ্ছে 4.5 আর নাম 2 ইকুয়াল টু হচ্ছে 3.5 নিলাম। আমি এখন ভাবতে পারি যে আমি দুইটা সাম ইকুয়াল করে ডলার দিয়ে এমনি হচ্ছে এই যে নাম 1 প্লাস নাম 2 করতে পারবো, কিন্তু এটা হচ্ছে হবে না। ইকো ডলার সাম। তো আমি যদি এখন হচ্ছে এটা রান করি, আমাকে ইরর দিচ্ছে, বলতেছে সিনট্যাক্স ইরর, ইনভ্যালিড অ্যারিথমেটিক অপারেশন। সো আমার এটা কেমনে করতে হবে? আমার জিনিসটা হচ্ছে ডলার, এখানে তুই হচ্ছে ইকো লিখবি, ইকো। ইকো কি করবি? আমার হচ্ছে নাম 1, এখানে আবার ডলার দেওয়া লাগে যে নাম 1 প্লাস নাম 2, এটা হচ্ছে আমার বিসি। বিসি হচ্ছে বেসিক ক্যালকুলেটর। এই জিনিসটা হচ্ছে আমার একটা ইনস্ট্রাকশন পাইপলাইনিং এর মতো। আমি এই যে ইকো নাম 1 প্লাস নাম 2 করতেছি না, ও এই পুরা জিনিস আমি বলতেছি। ইকো হচ্ছে তোর ইকো হচ্ছে জাস্ট প্রিন্ট করার জন্য না, ইকো হচ্ছে কোনো কিছু রিটার্ন করার জন্য বা কোনো জায়গায় কোনো কিছু রাখার জন্য হচ্ছে ইকো ব্যবহার করা হয়, ঠিক আছে? সো আমার যখন ইকো এই জিনিসটা আমি নিচ্ছি, এটা হচ্ছে এই যে এই স্ল্যাশ দিয়ে তো মনে আছে ইনস্ট্রাকশন পাইপলাইনিং বোঝায়। ও কি করতেছে, এই জিনিসটাকে একটা বেসিক ক্যালকুলেটর, বিসি মানে হচ্ছে বেসিক ক্যালকুলেটরে পাঠাই দিচ্ছে। পাঠাই দিয়ে ওই পুরো সামটাকে ও হচ্ছে আবার এখানে স্টোর করতেছে, বুঝছো? ও তুই কি রেকর্ড করতেছিস? না আমার কাছে তো রেকর্ডার নাই। আমার কাছে নেই। বাদ দে, এটা এমন কোনো ইম্পর্টেন্ট কাজ না রেকর্ড। আরিফুল আসছে। কি আচ্ছা করতেছিস রেকর্ড আরিফুল? আচ্ছা আচ্ছা দেখ, তাহলে আমি যদি এখন রান করি, এই যে আমার হচ্ছে 8.0 দিছে।
এখানে হ্যাঁ 3.5 8.0 আসে, তাহলে আমি হচ্ছে 3.3 দিয়ে দেখি। সেই যে আমার 7.8 আসছে। তো এই সিনট্যাক্স একটু মাথায় রাখি যে আমার ইকো নাম1 প্লাস নাম2 এটা দেন বিসি, আর এটা হচ্ছে ইকোটা হচ্ছে সব ফ্লোটিং ক্ষেত্রে সব জায়গায় কাজে লাগবে। আমার যখন করব, আমরা কম্পারিজন অপারেটর করব, তখন হচ্ছে কাজে লাগবে। আর একটা জিনিস আছে হচ্ছে স্কেল। আমার এখানে হচ্ছে আমি কয় ডিজিট পর্যন্ত দেখা যাচ্ছে, মনে করো এখানে হচ্ছে 999 আছে, আবার 3999 আছে। সো যখন এই জাস্ট কোটেশন মার্কের ভিতরে ইকো কোটেশন মার্কের ভিতরে তুই লিখবি স্কেল ইকুয়ালস টু 2, তারপরে হচ্ছে একটা সেমিকোলন। এই জিনিসটা মাথায় রাখবি যে স্কেল ইকুয়াল টু 2, এই জায়গা হচ্ছে আশেপাশে স্পেস দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা সো আমি যদি এখন রান করি, দেখ এখানে 2 ঘর পর্যন্ত দেখালো না কেন? আই মিন লাইক ওয়েট, ইকো সামে গিয়ে করতো এই নিচে। না না এই জায়গায় করলেও করানো কথা যে সাম নাম1 প্লাস নাম2 2 ঘর পর্যন্ত নাম্বার দেখানো কথা। দেখাচ্ছে না কেন? আচ্ছা আমি যদি সাম ইকো এখানে পরে যে করি, ওয়েট, ইকো স্কেল 3 equal to BC, integer arithmetic plus basic command। আচ্ছা এটা পরে দেখে জানাবো না এটা কেন হইতেছে না, তাহলে চ্যাট জিপিটি মারি। যে কোনো কিছু না পারলে হচ্ছে চ্যাট জিপিটি মারি, সমস্যা নেই। তুই যা করছিস তাই তো করি। এটাই তো, আমি তো এটা বুঝতেছি। ওয়ার্কিং ভার্সন হচ্ছে নাম সাম ইকুয়াল টু ইকো, এটাই তো দিছে। সেটা কপি করে চালাই দেখি। কোড বিএস কোড অটো সেভ হয়, কিন্তু আমরা তো ন্যানোতে করবো, ন্যানোতে অটো সেভ হয় না, সেভ করা লাগে। স্টিল নট রানিং। আচ্ছা আমি জানি না এটা কি ঝামেলা হইতেছে, বাদ দে, এটা হচ্ছে অতটা ইম্পর্টেন্ট না স্কেলটা। আমি যদি এটা হচ্ছে সামে না রেখে আমি যদি ইকো করি, তখন আবার কি হবে? দাঁড়া, এই যে আমি এটা ডিরেক্ট ইকো করতেছি। তাও তো কাজ করে না। আচ্ছা বাদ দে, এটা মানে বুঝছস তো যে ফ্লোটিং নাম্বার নিয়ে কেমনে কাজ করতে হয়? হ্যাঁ ইকো দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ইন্টিজার কম্পারেটর, এগুলো হচ্ছে ইকুয়াল টু, নট ইকুয়াল টু, আর লেস দেন, ঠিক আছে? আর স্ট্রিং কম্পারেটর বা ফাইল টেস্ট এটা তো লাগে না যে ইটি। আচ্ছা, সো আমরা যখন হচ্ছে নিব, কোনো কন্ডিশন নিয়ে কাজ করব, যেমন ইফ বা এলস। সো ইফ এর ক্ষেত্রে এরকম একটা স্পেস দিবি, স্পেস দিয়ে ডাবল দুইটা দিবি। ডাবল কেন? তোর স্ট্রিং এর জন্য হচ্ছে ডাবল লাগে, আর তোর ইন্টিজারের বা নর্মালি যেগুলো আছে এগুলোর জন্য হচ্ছে লাগে, সিঙ্গেল লাগে, সিঙ্গেল থার্ড ব্র্যাকেট লাগে, ঠিক আছে? এখন তোর ইন্টিজারটা হচ্ছে ডাবল দিয়ে চলে যায়,
এখন তো দুইটা সিনট্যাক্স মনে রাখাচ্ছে, তুই একটাই মনে রাখ যে তুই এখানে ডাবল দিবি, ঠিক আছে? আর একটা জিনিস মাথায় রাখবি, এখানে স্পেসটা অনেক ম্যাটার করে। এই যে আমি যদি এখানে দেখ স্পেসটা হাটাই মানে সরাই দিই, ও হচ্ছে ইফটাকে আর কোনো আইডেন্টিফাই করতেছে না, এখানে তখন একটা এরর দিবে। তো এই জায়গায় একটা স্পেস দিবে, ঠিক আছে? তো আমি কেন দেবো, মনে করো আমার কাছে হচ্ছে নাম 1 আছে, নাম 1 ইকুয়াল টু 4, আচ্ছা 5। আমি চাচ্ছি হচ্ছে ইফ আমার নাম 1 গ্রেটার দেন এর জন্য হচ্ছে সিম্বল হচ্ছে জিটি, গ্রেটার দেন 4, তারপর এখানে একটা সেমিকোলন, তারপর হচ্ছে দেন দিয়ে আমরা মানে বুঝাচ্ছি যে ভিতরে ঢুকবো। গ্রেটার দেন যদি সেমিকোলন হয় তাহলে আমি মনে কর ইকো করব হচ্ছে কিছু একটা, মনে কর ডাব্লিউ জি। আমি বল কেউ রেকর্ড করতেছে? হ্যাঁ, আরিফুল রেকর্ড করতেছে। থ্যাংক ইউ। দেখ আমি প্রিন্ট করলাম গ্রেটার দেন 4, ঠিক আছে? এলস কেসে আমি কি প্রিন্ট করব, এলস আমি মনে কর ইকো করলাম আমার লেস দেন 4, ঠিক আছে? আর এখানে ক্ষেত্রে হচ্ছে তুই যখন ইয়াটা শেষ করবে, আমরা যেমন ব্রাকেট ক্লোজ করতাম, এখানে ব্রাকেট ক্লোজিং এর নিয়ম হচ্ছে এফআই মানে হচ্ছে তোমার এই এফ স্টেটমেন্ট শেলস। এখন দেখ ইফ এলস এই এলস, গ্রেটার দেন অর ইকুয়াল টু করা যায়? আচ্ছা তুই ওটা দেখাচ্ছি, তুই যদি এখানে গ্রেটার দেন ইকুয়াল করতে চাস তোর হচ্ছে ওই যে ইয়া দেওয়া লাগে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগে। তখন হচ্ছে আবার স্ট্রিং কাজ করে কিনা নট শিওর, চেক করতে হবে। আচ্ছা এটা দেখ আমি যেটা বলছিলাম, দেখ এখানে ইফ এর এলস এইটা না, তোর এই এলস এর ক্ষেত্রে হচ্ছে এফআই দেওয়া লাগবে। তোর যদি আরেকটা এলস থাকতো মানে ইফ এর ক্লোজিং কোনটা সেটার জন্য আমরা উল্টা লিখবো এফআই, ঠিক আছে? দেখ আমি যদি এখন রান করি, এই যে আমার গ্রেটার দেন 4 দেখাচ্ছে। আমি যদি নাম্বারটাকে চেঞ্জ করে এখন করি হচ্ছে আচ্ছা 2, শোন, বল। এখানে ইফে তুই ব্র্যাকেট মানে নাম ওয়ানের আগে ডলার সাইন কেন দিস নাই? এখানে হচ্ছে ডলার সাইন না দিলেও কাজ করে, দিলেও কাজ করে, দে তো। দিলেও কাজ করবে। এই যে লেস দেন 4 কাজ করতেছে। সো আই গেস তুই লেস দেন 4 না, সো আই গেস তুই ডলার সাইন দেওয়া হচ্ছে বেস্ট গুড প্র্যাকটিস। এই যে স্যাররা এখানে দিছে তো আমরাও দেই ডলার সাইন, সমস্যা নেই। ডলার সাইন দিস, ডলার সাইন দিলেও কাজ করে, না দিলেও দেওয়াই ভালো, ঠিক আছে? বুঝছস? আর তুই যেটা বললি যে আমি যদি এখন এই কোডটাকে কমেন্ট আউট করি, এখানে কমেন্ট আউট হচ্ছে হ্যাশ দিয়ে করে, ঠিক আছে? আমি যদি এখন ইফ এই যে ফার্স্ট ব্র্যাকেটে যাই, ফার্স্ট ব্র্যাকেটে গিয়ে যদি দেখি নাম 1 গ্রেটার দেন 4, দেন ইকো জিটি এলস ইকো হচ্ছে আমার লেস দেন এফআই, এই জিনিসটা হচ্ছে রান করার কথা। এই যে লেস দেন, ঠিক আছে? সো তুই যদি ওই যে সি এর কনভিনিয়েন্ট চেক করতে চাস তাহলে হচ্ছে তোর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, আর ব্যাশের কনভিনিয়েন্ট করতে গেলে থার্ড ব্র্যাকেট। সো থার্ড ব্র্যাকেটটাও ইজি, আমার মনে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হচ্ছে স্ট্রিং কাজ করে কিনা আমি জানি না, চেক করে দেখি। নেম চলছে মনে কর তামিম দিলাম, তামিম। এখন যদি আমি ইফ নেম দেই, আচ্ছা কাজ করতেছে। কাজ করছে। হ্যাঁ স্ট্রিং এর ক্ষেত্রে হচ্ছে কাজ করে, ফ্লোটে কাজ কর। কি ভিএস কোডে করতেছিস তাই কাজ করতেছে? মানে ন্যানোতে করলে কাজ করতো না এরকম কিছু? না ন্যানোতে এটা তো মানে ভিএস কোডে করে আর যাই করে, আমার তো এক্সিকিউশন হচ্ছে তো টার্মিনালে। তো ন্যানো আর ভিএস কোড জাস্ট হচ্ছে একটা কোড এডিটর বা হচ্ছে তোর হচ্ছে রাইটিং লেখার জন্য। আমি যদি এটা টেক্সট দিয়ে ওপেন করতাম তাও সেম জিনিস হইতো, মানে ভিএস কোডে কাজ করতেছে জিনিসটা এমন না, ঠিক আছে? বুঝতে পারছি। সো এই জিনিসটা আর কি স্ট্রিংটা হচ্ছে ইয়াতেও ইউজ করা যায়, মানে স্ট্রিং এর ক্ষেত্রে জিনিসটা সেম দুই জায়গায়। এই যে দেখ var1 ইকুয়ালস টু ভ্যারিয়েবল 2, সো
এখন করা যাচ্ছে। এখন হচ্ছে আই গেস তোর এই যে মানে ব্যাশের কনভিনিয়েন্সটা ফলো করাই বেটার। বলা যায় না। মানে যদি মাইনাস জিটি করি তাহলে থার্ড হ্যাঁ, ব্র্যাকেট third bracket। আর ইকুয়ালস হ্যাঁ, মানে গ্রেটার ইকুয়াল। হ্যাঁ, মানে হচ্ছে এইটা মনে রাখাচ্ছে তোর এই যে থার্ড ব্র্যাকেট তোর হচ্ছে যখন আমরা আর কি হোয়াইল করব, হোয়াইলও হচ্ছে এইটা দিয়ে কাজ করার কথা। এই যে এরকম হোয়াইল বা লুপের ক্ষেত্রেও কাজ করার কথা। হ্যাঁ। সো আই গেস এটা তোর উপর। এটা হচ্ছে কনভেনশন এইটা, তারপরে আছে এইটা। আচ্ছা সো এই তুই এটা ফলো করিস। সেটা যদি কোনো সময় কোনো এক জায়গায় আটকায় যায় তাহলে হচ্ছে এটা আমাদের হেল্পে আসবে। সো বুঝছস তো ইফ কন্ডিশনটা? আর ইফ এর হচ্ছে আমার ইয়ার জন্য হচ্ছে আবার ওই সেম জিনিস করা লাগে আমার 2.5। আমার হচ্ছে ইফ ইকো আনতে হয়। আমার হচ্ছে ইকো আমার এখানে হচ্ছে আমার নাম 1 গ্রেটার গ্রেটার দেন হচ্ছে আমার আমি 3 দিলাম। 3 দিলাম পুরো জিনিসটাকে হচ্ছে বিসি তে দিয়ে দেব। এখানে আবার থার্ড ব্র্যাকেট কেন ইউজ করি? এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করা যায় না, মানে এটা কনভিনিয়েন্ট এইরকম। যদি তুই হচ্ছে এই যে ইকো দিয়ে করতে চাস, এই যে আচ্ছা এখানে ডলার দেওয়া লাগে। এই যে ও আচ্ছা ফ্লোটিং পয়েন্টের জন্য ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হয়। হায় হায়। আচ্ছা হ্যাঁ, এই যে ফ্লোটিং পয়েন্টের জন্য হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। ভাই ব্যাশের ঝামেলা আছে অনেক। আচ্ছা সবগুলোর জন্যই ফার্স্ট ব্র্যাকেট ইউজ করিস তো? মাইনাস জিটি এসব লেখা লাগবে। এখানে যতদূর আমার এই সাকিব ভাই বলছিল যে ভাইরা বললাম ভাই আমার কাজ করে। সাকিব ভাই বলছিল কোনো এক জায়গায় কোনো কোনো ক্ষেত্রে কাজ নাও করতে পারে। সো ইকোর ক্ষেত্রে আবার সেম জিনিস, এই যে ডলার তোর হচ্ছে ইকো এখন জাস্ট রয়েছে ভিতরে হচ্ছে তুই হচ্ছে এসটি আমার নাম 1 এই যে গ্রেটার দেন 5 পুরোটাকে হচ্ছে আমার বেসিক ক্যালকুলেটর পাঠিয়ে দিবি। বুঝছস? এই যে ফ্লোটিং পয়েন্ট কম্পারিজন এমনি করা লাগে। আমার যদি এখানে হচ্ছে নাম 2 থাকতো, একটা নাম 2 ইকুয়াল টু হচ্ছে আমার মনে কর 3.4, তাহলে আমি হচ্ছে এখানে জাস্ট ডলার দিয়ে নাম 2 দিতাম। তারপরে যদি এটা ট্রু হয় তাহলে হচ্ছে আমার দেন আমি মনে কর ইকুয়াল লিখলাম হচ্ছে ট্রু, আমার হচ্ছে এলস ইকো ফলস আর হচ্ছে আমার এফআই। এখন তাহলে কি হচ্ছে এই যে এই জিনিসটা আমার বেসিক্যালি বলতেছে এটা যদি একটা ভ্যালু রিটার্ন করবে, এটা যদি ট্রু হয় তাহলে আমার ট্রু হবে, আর ফলস এটা আমার ফলস আসার কথা, কারণ হচ্ছে নাম 2 হচ্ছে বড়। তাহলে আমি যদি রান করি এই যে আমার ফলস আসছে। বুঝতে পারছি। সো এটা হচ্ছে গেল ইফ। ইফের ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে ব্র্যাকেটের আগে পিছিয়ে স্পেস দেওয়া লাগে। আমি যদি এটা রান করি আমার হচ্ছে একটি এরর দিল না কেন? সেট আমি জেনে এটি এরর দেয়। আমি তাই বলতেছি, তুই কি ভিএস কোডে করতেছিস তাই করে দিচ্ছে না? আচ্ছা এটা এরর ওপেন করি, দ্যাটস ডাজন্ট মেক এনি সেন্স। তাহলে হচ্ছে এটা কার্সর ইউজ করা যায় না। What? কাজ করতেছে। আচ্ছা এখানে স্পেস দিয়ে রাখিস, কোনো সময় কাজ না করে বোঝা যায় না। মানে ইফের পরে স্পেস দিব? হ্যাঁ হ্যাঁ, এর পরে স্পেস দিবি, তারপর আরেকটা স্পেস দিবি, মানে দুইটার আগে পিছে স্পেস রাখিস। কেন? এটা এর আগের দিন হচ্ছে সামিন হচ্ছে ভুলে স্পেস দেয় নাই, তখন ওর কাজ করতেছিল না, যখন হচ্ছে স্পেস দিছে তখন আবার কাজ করছে। এখন আমার এই জায়গায় কেন কাজ করতেছে জানি না, এখন তুই যেখানে করবি ওখানে কাজ করবে কিনা তুই জানোস না। এই জন্য সেফটি হচ্ছে স্পেস দিয়ে রাখ। সো এই জায়গায় স্পেস দিবে, আর হচ্ছে এটার ক্ষেত্রে মাথায় রাখবে যে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কোনো স্পেস দেওয়া লাগবে না। ওকে, বুঝতে পারছিস?
এখন হচ্ছে আমরা মাল্টিপল ইয়া করতে পারি, মাল্টিপল ইফ এলস এর জন্য আমার হচ্ছে অনেকগুলো ওয়ে আছে। সো যেটা হচ্ছে ভাই লাস্টে দেখেছিল ওটা হচ্ছে মনে রাখা ইজি। সে আমার কাছে মনে কর নেম ইকুয়াল টু আছে হচ্ছে ক্যান অ্যান্ড হচ্ছে আমার আইডি ইকুয়াল টু 42। আমি চেক করবো মাল্টিপল, তাহলে ইফ আমার প্রথমে আমি চেক করব হচ্ছে ডলার আইডি মাইনাস হচ্ছে ইকিউ 44 অ্যান্ড এই জায়গায় হচ্ছে একটা কনভেনশন হচ্ছে তুই ভিতরে অ্যান্ড দিয়ে লিখতে পারোস, বা হচ্ছে এই যে এর বাইরে আবার হচ্ছে অ্যান্ড দিয়ে লেখা যায় অ্যান্ড আমার নেম ইকুয়ালস সরি ডলার নেম ইকুয়ালস টু হ্যান, তাহলে হচ্ছে আমার সেমিকোলন দেন ইকো হ্যান এলস ইকো ট্রাই অ্যাগেন হচ্ছে আমি যদি এটা এখন রান করি, এই যে আমার হ্যালোথ্যান বলতেছে, আমি যদি এখন মনে করো আইডি হচ্ছে 44 করে দিই তাহলে আমার বলছে ট্রাই অ্যাগেন। সো এই জিনিসটা বুঝছো মাল্টিপল দিয়া তুই জাস্ট প্রত্যেকটাকে একটা হলে প্রত্যেকটার জন্য থার্ড ব্র্যাকেট দিতে হবে। থার্ড ব্র্যাকেট দিতে হবে, এটাও করতে পারিস, বা হচ্ছে তুই এই যে এমনি ব্র্যাকেট দিয়ে হচ্ছে এলস অর লিখতে পারিস। মানে পুরোটাকে একটা ব্র্যাকেট হ্যাঁ ব্র্যাকেটের মধ্যে, পুরাটা একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে জাস্ট এই যে স্লাইডটা খেয়াল কর, এটা পুরাটাকে হচ্ছে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখছে, রেখে এই যে ইকুয়াল টু না ইজ ইকুয়াল টু বাই এমনি হচ্ছে কম্পেয়ার করছে, এটাও করা যায়। আর আচ্ছা, হচ্ছে এখানে ব্র্যাকেটের আগে পিছে একটা স্পেস মাস দিতে হবে, তাই না? মানে দেওয়া ভালো, এখন হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে না দিয়ে হচ্ছে কাজ করে না, তো এটা আমি শিওর না, তুই হচ্ছে দিয়ে রাখিস, স্পেস দিতে তো সমস্যা নেই, বুঝছোস কথা, এই যে এখানে এরা স্পেস দিছে, সো আই গেস তুই দিয়ে রাখ, সমস্যা নাই তো স্পেস দিতে, বুঝছো? তো এটা হচ্ছে আমাদের এফএলস গেল। আচ্ছা এখন আয় হচ্ছে আমার নেস্টেড এফএলস এর ক্ষেত্রে, তুই যদি কোনো কিছু নেস্টেড এফএলস রাখোস তোর হচ্ছে এফ, তোর মনে করে এটা একটা কন্ডিশন দিবি, দেন ভিতরে দিয়ে মনে করে যে ইফ আরেকটা কন্ডিশন, তারপর হচ্ছে দেন এখন তোর হচ্ছে মনে করে যে এই এলসটা এখানে দিলি, তারপরে এই ইফের কাজ শেষ, তখন তোর হচ্ছে এখানে একটা এফআই দিতে হবে, এটা বুঝাচ্ছে আমার হচ্ছে এই ইফের কাজটা শেষ, ঠিক আছে? দেন এই যে বাইরের এফআই বলতেছে এই ইফ এর জন্য, মানে তোর প্রত্যেকটা এফআই এর জন্য একটা ক্লোজার এফআই রাখতে হবে, বুঝছোস? প্রত্যেকটা ইফের জন্য একটা হচ্ছে যে ক্লোজার এফআই রাখতে হবে, আর তুই যতগুলা এলস ভিতরে রাখবি ততগুলা এই যে এলস এর জন্য কোনোটা লাগবে না, এখানে তুই আরো এলস লিখতে পারিস, এলস এলস এলস, বুঝছোস? এলস এতগুলা তো লেখা যাবে না, ইফ প্রত্যেক ইফের জন্য একটা এলস না, না না এলস লেখা যাবে। মানে এলস ও আচ্ছা এলস ইফ, সরি এলস এতগুলো লেখা যাবে, তো মনে করি যে এই জায়গায় আবার এলস ইফ আসছে না, তখন লেখা যাবে, বুঝছো? সেই যে আবার এলস ইফ দিলি তখন। আচ্ছা মানে এখন আবার এখানে এফ দিছস না, তাহলে এই এলস দিয়ে আবার এখানে যে এফটা ইয়া করতে হবে। আচ্ছা এলস ইফ মনে হয় নাই, ইফ আছে, এলস ইফ নাই, এলস দিয়ে আরেকবার ইফের ভিতরে। আচ্ছা যাই হোক বুঝতে পারছো, এখন হচ্ছে দেখ এই যে এই এক্সাম্পলে খেয়াল করো, আমার হচ্ছে তোর হচ্ছে ইয়া কিনা, তো আমি যেটা বলছিলাম তোর হচ্ছে যে কোনো অ্যারিথমেটিক ইকুয়াল, আমার মনে করে একটা নাম্বার দেওয়া আছে, নাম্বার ইকুয়াল টু 20, তোরে বললে এটা অড না ইভেন, তাহলে তুই কেমনে করবি? তো যেটা করার জন্য এই যে ইফ আমার হচ্ছে একটা পার্সেন্টেজ লাগবে, তাই না? তো পার্সেন্টেজের জন্য আমি বলছিলাম ডাবল ব্র্যাকেট দিতে হবে যে কোনো অ্যারিথমেটিক অপারেশনের জন্য, তো নাম্বার পার্সেন্টেজ 2, আর যদি আমার হচ্ছে
ইকুয়াল টু হয় 0, তাহলে আমি কি প্রিন্ট করব? দেন আমার ইকো হচ্ছে ইভেন, এলস ইকো অড, আর হচ্ছে আমার এফআই। এই দেখ, এই যে আমি যখন একটা অ্যারিথমেটিক অপারেশন করছি, আমি হচ্ছে এই যে এখানে দুইটা পাঁচ ব্র্যাকেট দিছি, ঠিক আছে? বুঝতে পারছি। সো এটা যদি আমি এখন রান করি, আমার হচ্ছে এই যে ইভেন আসছে, and আমি যদি এই নাম্বারটাকে হচ্ছে 21 দেই, তাহলে এই যে অড আসছে। সো বুঝছস, এই যে এই জিনিসটা এখানে বলা আছে যে আমি যখন হচ্ছে একটা ইয়া করব, আমার হচ্ছে এই যে এখানে একটা ইয়া দেওয়া লাগবে, ডাবল, মানে যখন আমার কোনো অ্যারিথমেটিক অপারেশন আসবে তখন আমার একটাই ইয়া দুইটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়াই লাগবে, ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে লিস্টেড ইফ এলস যেটা দেখাইলাম, এই যে ইফ দেন আবার ইফ দেন একো, এই ইফ যেখানে শেষ হয়েছে তাহলে সেখানে হচ্ছে এফআই, আবার এই ইফ এর জন্য আরেকটা হচ্ছে এফআই। আচ্ছা এটা দেখ, এখানে হচ্ছে দুইটা ভাবে, এই যে তুই এই জায়গায় অ্যান্ড এন দিয়ে করতে পারিস, আবার হচ্ছে এই যে দুইটা অ্যান্ড এন আলাদাও করতে পারিস, এটাই দেখানো হয়েছে। সো বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ। এই পর্যন্ত সব তো ক্লিয়ার, তাই না? এখানে জাস্ট এই যে সিনট্যাক্স মনে রাখার জন্য মনে রাখা লাগে হচ্ছে এই যে ইকো বলতেছে, এই যে ফ্লোটিং পয়েন্টের কম্পারিজনটা, এটা একটু জটিল। এই সিনট্যাক্সটা মাথায় রাখা লাগে, 5 ব্র্যাকেট দেওয়া লাগে। এই যে যেমন এখানে ইফ সামনে আসছে, একটা ডলার ইকো। হ্যাঁ ডলার ইকো, এই যে আবার এখানে হচ্ছে 5 ব্র্যাকেট, দুইটা 5 ব্র্যাকেট দেওয়া লাগে, ইকো ডলার ইকুয়াল বিসি এন্ড এন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত বুঝছো সবকিছু, না? হ্যাঁ, বুঝতে পারছি। এবার আয় হচ্ছে আমার অ্যারে। এখানে হচ্ছে আমাদের দুই টাইপের অ্যারে আছে, একটা হচ্ছে নর্মাল অ্যারে আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারেটা আমাদের দেখাই নাই, বাট ওইটা অনেক হেল্পফুল। সো আমি হচ্ছে অ্যারে নিয়ে কাজ করবো। অ্যারে প্রথম হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন। আমি হচ্ছে অ্যারেটা অনেকভাবে ইনিশিয়ালাইজ করতে পারি। ফার্স্ট আমি হচ্ছে মনে কর অ্যারে লিখলাম, অ্যারে ইকুয়ালস টু হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট না, ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট অ্যারেটা ব্র্যাকেট ডিক্লেয়ার করা লাগে আগে। না, এমনিও করা যায় ডিরেক্ট। সো এখানে হচ্ছে ডিক্লেয়ার করা মাল্টিপল ওয়ে লাগবে আছে। না? হ্যাঁ ডিক্লেয়ার করে করা যায়। তুই যদি এখানে লেখো যে ডিক্লেয়ার -a অ্যারে, এটাও একটা অ্যারে হবে। তারপর তুই যদি মনে কর এমনি এই যে ডিরেক্ট অ্যারে টু ইকুয়াল টু এমনি দেস, তাহলে এটা একটা এমটি অ্যারে নিবে। আর তুই যদি এই যে অ্যারে থ্রি ইকুয়ালস টু হচ্ছে 1 2 3, এটা হচ্ছে একটা অ্যারে, মানে এই যে এই তিন ভাবে তুই ডিক্লেয়ার করতে পারবি অ্যারে। বুঝতে একটা পারছি। ডিক্লেয়ার দিয়ে দেন হচ্ছে অ্যারে টু ইকুয়াল টু ফাঁকা, আর অ্যারে থ্রি ইকুয়াল টু হচ্ছে এই যে এমনি, বুঝছোস? সো আমরা হচ্ছে ফার্স্টে মনে করি যে এই দুইটা বাদ রাখি, এই দুইটা হচ্ছে ইউজ করা যায়। আরেকটা ইউজ করা যায় হচ্ছে একবারে তুই ইনপুট নিবি, এই যে যেমন হচ্ছে এই যে রিড -p এন্টার অ্যারে। এখানে হচ্ছে -a দিয়ে তুই নিতে পারবি, -a দিয়ে অ্যারে মানে -a। এখানে আর কি ভেতরে ডিক্লেয়ার করতেছি। হ্যাঁ ডিক্লেয়ার, এই যে অ্যারে যেটা ডিক্লেয়ার করতেছো সেটা অটোমেটিক হচ্ছে ডিক্লেয়ার হয়ে যাইতেছে, বুঝতে পারছি। ঠিক আছে? মানে এই তিনটা উপায় হচ্ছে ডিক্লেয়ার করা যায়। আচ্ছা এখন আয় হচ্ছে আমরা, সো তোর হচ্ছে অ্যারে মনে কর এখানে অ্যারে আছে আমার তিনটে এলিমেন্ট দেওয়া আছে, অ্যারে ইকুয়াল টু 1 2 3 4। এখানেও সেম, তুই হচ্ছে ফার্স্ট ইন্ডেক্সটা যখন অ্যাক্সেস করবি তখন হচ্ছে তুই মনে কর আমি হচ্ছে ফার্স্ট এলিমেন্টটা নিতে চাই, তাহলে ইকো ডলার, আর অ্যারে ক্ষেত্রে যে মাথায় রাখবি যে কোনো এলিমেন্ট অ্যাক্সেস করতে ছিল বা যে কোনো কিছু একটা সেকেন্ড ব্র্যাকেট মাস দিবি, ঠিক আছে? সো হচ্ছে এটাও জিরো যেকোনো বেস ইন্ডেক্স, এলিমেন্ট অ্যাক্সেস করতে সেকেন্ড ব্র্যাকেট দিবি। হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট দিবি, বা হচ্ছে যে কোনো অ্যারে রিলেটেড কমান্ডের জন্য
তো অ্যারে 0 দিলে আমার কি প্রিন্ট হওয়া উচিত? 1 প্রিন্ট হবে। এটা 0 বেস ইনডেক্সিং। তাহলে এটা যদি এখন আমি রান করি, দেখ 1 প্রিন্ট করছে। ঠিক আছে? এন্ড এখানে একটা মজার জিনিস হচ্ছে তুই যদি এরকম ডলার দিয়ে এর ভিতরে হচ্ছে @ দে, সো হচ্ছে সবগুলো এলিমেন্ট প্রিন্ট করবে। তোরা লুপ চালায় প্রিন্ট করতে হবে না। এই দেখ 1 2 3 4 ও সবগুলো এলিমেন্ট প্রিন্ট করছে। আর এখানে হচ্ছে ডলার দিয়ে যদি আমি হচ্ছে এখানে হ্যাশট্যাগ দেই, তাহলে এটা হচ্ছে অ্যারে সাইজটা প্রিন্ট করবে। দেখ এই যে 4 সাইজের অ্যারে, বুঝতেছস? হ্যাঁ। সো এগুলো হচ্ছে অ্যারের প্রিন্ট গেল। আরেকটা হচ্ছে মনে হয় নট আছে, নট না হ্যাশট্যাগ আই। কি মানে অ্যারের সাইজ কত? হ্যাঁ, অ্যারের সাইজ কত এটা নির্ণয় করতেছে। তুই হচ্ছে এগুলো প্রিন্ট না করে যে কোনো জায়গায় ইউজও করতে পারবি। লাইক আমি মনে করি যে একটা জিনিস ডিক্লেয়ার করলাম, সাইজ ইকুয়াল টু আমার ডলার, হ্যাশট্যাগ দিলাম অ্যারে অফ, এখানে কিন্তু @ লাগবে, এই যে ভিতরে @। আচ্ছা। তাহলে হচ্ছে আমি এখন ইকো ডলার সাইজ। ঠিক আছে? আমি যদি এখন এটা রান করি, এই যে 4 প্রিন্ট হয়েছে, কারণ আমার অ্যারের সাইজটা হচ্ছে 4। এখন আমি যেটা বলছিলাম যে অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট করার জন্য হচ্ছে মনে কর আমি 1 আর 2 এর জায়গা চেঞ্জ করব, তাহলে আমি কেমনে করতাম? তাহলে আমি প্রথম হচ্ছে টেম্পে নিতাম না। এই ভ্যালুটা নেওয়ার জন্য আমার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট লাগবে, এই যে অ্যারে 0। ঠিক আছে? হ্যাঁ। তারপর হচ্ছে আমার অ্যারে অফ 0 তে আমি কি দিব? মনে কর এই যে অ্যারে অফ 2 দিব। তাহলে হচ্ছে ডলার অ্যারে অফ 2। ঠিক আছে? এন্ড হচ্ছে আমার অ্যারে অফ 2 তে আমার ডলার অফ টেম। তাই দেখ আমি যখনই হচ্ছে অ্যারে এলিমেন্ট গুলোকে অ্যাক্সেস করতে যাচ্ছি, আমার কিন্তু এই যে অ্যারের আগে সেকেন্ড ব্র্যাকেট দিতেই হচ্ছে। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখিস। আমি যদি সেকেন্ড ব্র্যাকেট সরাই দিই, জাস্ট যদি ডলার অ্যারে 2 দেই, দেন দেখ আমার হচ্ছে ইকো কর। ইকো, আমি হচ্ছে সবগুলো এলিমেন্ট হচ্ছে ইকো করি। তাহলে হচ্ছে আমার অ্যারে @ এই দেখ আমার কিছু একটা এরর আসছে, মানে হচ্ছে ঠিকভাবে কাজ করে না। এই যে এখানে 0 কেন দেখাইছে। আসছে? এই যে আমি যখন টেমটাকে এই যে আচ্ছা থার্ড ব্র্যাকেট আছে, এটা জানি না, মানে আমাদের উদ্দেশ্য কি ছিল? আমি হচ্ছে জায়গা চেঞ্জ করবো, বাট হচ্ছে জায়গা চেঞ্জটা ঠিক মতো হয় নাই। সেকেন্ড ব্রেকেট দিস নাই তাই? হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট দেই না। আমি যদি এখন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতাম, আহ, কি হইতেছে এখানে? টেম্পেও কি দেওয়া লাগবে? না না, টেম্পে সেকেন্ড ব্র্যাকেট লাগে না আমার হচ্ছে। আচ্ছা এই যে এখানে এটা মুছে গেছে। আহ, ঠিক আছে। এই দেখ এবার হচ্ছে এক্সচেঞ্জ হয়েছে। আগের কিন্তু এই যে ঠিকভাবে হচ্ছে আমার এক্সচেঞ্জ হয় নাই। সো আই গেস আমি যখন অ্যারে দিচ্ছি না, ও হচ্ছে এই জিনিসটাকে স্ট্রিং হিসেবে ইন্টারপ্রেট করতেছে কিনা নট ফর শিওর। মানে এই যে দেখ এখানে একটা 0 স্ট্রিং আসলো, আমরা কিন্তু এই যে এখানে একটা 0 এমনি স্ট্রিং লিখছিলাম। ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে মাথায় রাখিস যে আমার অ্যারে এলিমেন্ট অ্যাক্সেস করতে গেলে একটা তার আগে পিছে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগে। ঠিক আছে? বুঝতেছস? হ্যালো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা এবার হচ্ছে অ্যারে কে আমি ট্রাভার্স করব। অ্যারে কে ট্রাভার্স করলাম, তো ওই যে ইকো @ দিয়ে মনে করো এই যে আমি অ্যারের এলিমেন্ট গুলাকে একটা একটা করে নিব। আমার মনে করো একটা সাম আছে। আমি মনে করো আগে একটা অ্যারে নিলাম, অ্যারে ইকুয়ালস টু 1, 2, 3, 4। আমি চাচ্ছি প্রত্যেকটা এলিমেন্টকে নিয়ে আমি সাম করব। তাহলে সাম ইকুয়াল টু 0। এখন হচ্ছে অ্যারের ইচ এন্ড এভরি এলিমেন্ট ট্রাভার্স করব কিভাবে? এটা হচ্ছে দুইটা ওয়ে আছে। আমি হচ্ছে ফর এই যে
এমনি হচ্ছে আচ্ছা লুপ কি দেখাইছি? আচ্ছা এর আগে দাঁড়া লুপটা দেখায় আসি। আচ্ছা লুপের জন্য হচ্ছে তোর এই যে ফর কিছুই না জাস্ট এই যে ২ টা ৫ ব্র্যাকেট দিবি। তারপর হচ্ছে আমার i equal to 0 আমার i লেস ইকুয়াল মনে কর 10 অ্যান্ড হচ্ছে i প্লাস, প্লাস। আর এখানে ক্ষেত্রে মাথায় রাখবি এই যে অনেক সময় এগুলা হচ্ছে স্পেস দিস না। স্পেস দিলে হচ্ছে কাজ করে না কেন জানি কিছু। i equal to 0 যখন দিবি এর মাঝখানে সে স্পেস দিস না। এটা হচ্ছে মানে এমনি মানে i equal to 0 আমি অ্যাসাইন করতেছি। তারপরে হচ্ছে i less than 10 i plus plus এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ২ টা ফার্স্ট ব্র্যাকেট ঠিক আছে? সেমিকোলনের পর কি স্পেস দেওয়া লাগে? দিলে সেমিকোলন পরে ম্যাটার করে না। এই যে আমি যদি সেমিকোলনের পরে ইয়া দেই বাট এই যে i equal to 0 ম্যাটার করে হচ্ছে ব্র্যাকেটের সময় আর যখন ইকুয়ালস টু দিই, তাই না? হ্যাঁ, হ্যাঁ, যখন হচ্ছে অ্যাসাইন করতেছি এই ২ জায়গায় হচ্ছে স্পেসটা ম্যাটার করে। সো অ্যাসাইন আর হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেট। এখন দেখ এই যে এখানে হচ্ছে কোন লুপের জন্য আমার লিখতে হবে হচ্ছে ডু। ডু লিখে মনে কর আমি ইকো করব হচ্ছে ডলার অফ i মানে i এর ভ্যালুগুলো ইকো করব। আর যখন তোর লুপ শেষ বোঝানোর জন্য কি হবে ডান। ঠিক আছে? এই কিওয়ার্ডটা লিখতে হয়। অর আমার হচ্ছে সিম্পল কন্ডিশন জাস্ট এখানে মাথায় রাখবি অ্যাসাইন এর সময় হচ্ছে আমার স্পেসটা এভয়েড করতে হবে। তাহলে 0 থেকে লেস ইকুয়াল টু 10 ডু ডান। আমি যদি এটা একটু রান করি দেখ আমার হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে দিচ্ছে। বুঝছস? একদম সিম্পল। হ্যাঁ। কিছুই না। তারপরে হচ্ছে আরেকভাবে এটা করা যায়। এটা হচ্ছে পাইথনের সিনট্যাক্স এর মতো করা যায়। আমি যদি ফর আমার হচ্ছে মনে কর অল ইন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি রেঞ্জ দিতে পারি। রেঞ্জ 1 লিখে ৩ টা ডট লিখে হচ্ছে ১০ মানে এটা বুঝাচ্ছে আমার ১ থেকে ১০ এর মধ্যে সবগুলো এলিমেন্টকে প্রিন্ট করতে। তখন লেখা যাবে হচ্ছে ইকো অল। ঠিক আছে? ডান। আ এই জায়গায় আই গেস স্পেস নাই। ডিলেট এখন দেখি এই জায়গায় সেই জায়গায় স্পেস দিলে ঝামেলা করে। হোয়াট? আচ্ছা ওয়েট আমি এই জিনিসটা দেখে আসি। আচ্ছা অত কষ্ট করে না করে আমার চ্যাট জিপিটি মারি। আচ্ছা ২ টা ইয়া দেওয়া লাগে। আমি ৩ টা দিছি এই যে ২ টা এই জিনিসটা হচ্ছে পাইথনের রেঞ্জের মতো করে আসে। এই যে এখন প্রিন্ট করছে। এখন এই সিনট্যাক্সটার সুবিধা কি? আমার মনে কর আমি হচ্ছে যেকোনো কিছু এখানে ট্রাভার্স করতে পারবো। যেমন আমি যদি লিখি যে ফর অল ইন টাইম বলে আমি হচ্ছে এই অ্যারেটা এই স্ট্রিংটাকে হচ্ছে এমনি ট্রাভার্স করতে পারবো। দেখ আমার হচ্ছে পুরো এই স্ট্রিংটা হচ্ছে ট্রাভার্স করছে। আই গেস না প্রত্যেকটা হচ্ছে আলাদা, আলাদা করে দেখানোর কথা না। ওয়েট এই জায়গায় কি সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হলো আমি সিউর। লাস্টে কোথায় ডলার সাইন দেওয়া লাগে? মানে ওটা তো ওটা অ্যাসেম্বলিতে বেটা। লাস্টে ডলার সাইন অ্যাসেম্বলিতে দেওয়া লাগে। আচ্ছা দাঁড়া এটা হচ্ছে লুপ কোথায় আছে? লুপ তো এই জায়গায় থাকার কথা। এই যে মোড কোড অ্যারে ইনপুট আচ্ছা এই যে লুপ। আ আচ্ছা বাদ দে ওইটা যেটা করতে যাচ্ছিলাম হয় নাই। আমি ভাবছিলাম যে এটা প্রত্যেকটা আলাদা, আলাদা করে ট্রাভার্স করে করা যায়। না, না ইকো দিলে তো ইকো মানে কি? ইকো হচ্ছে নিউ লাইন প্রিন্ট করে। সেম জিনিস আসতেছে।
আচ্ছা, এটা বাদ দে। এটা যেটা আমি এইজন্য দেখাইলাম, এটা হচ্ছে ফরটা এমনে আমরা অ্যারে তো ট্রাভার্স করতে পারি। এখন হচ্ছে আরেকটা লুপ আছে যেটা হচ্ছে while। while লুপে হচ্ছে ২ ভাবে লেখা যায়। তুই এমনে লিখতে পারো, সি এর কনভেনশন অনুযায়ী করতে পারবি, বা হচ্ছে আমার এই যে থার্ড ব্র্যাকেট। সো আমি মনে করি এখানে একটা কন্ডিশন দিলাম, আমার হচ্ছে নাম ইকুয়াল টু 5। while এর সময় থার্ড ব্র্যাকেট ইউজ করব। ব্র্যাকেট ইউজ করলে এই যে নাম গ্রেটার ইকুয়াল 5। আর যদি তুই থার্ড ব্র্যাকেট ইউজ করস, দেন হচ্ছে এই যে আমার নাম, ডলার দিস নাই। হ্যাঁ আমার ডলার মাইনাস, আরে দূর, জি 5। তারপরে এখানেও সেম 2। তুই ভিতরে কাহিনী করবি, ভিতরে কাহিনী কইরা যখন শেষ হবে ডান। বুঝছস? এটা হচ্ছে while লুপ। আর এটা আছে আনটিল লুপ। আনটিল লুপ লাগে না। তোর while সিনট্যাক্স শিখলেই হচ্ছে ওরা ২টা লুপ দিয়ে সবকিছু করা যায়। এই যে ফর লুপ আছে, ফর লুপের সেকেন্ডটা। আচ্ছা, এই লুপ তো বুঝছস তাহলে? হ্যাঁ, বুঝছি। তাহলে এখন আর কি হচ্ছে কি বাকি আছে? আর কিছুই নাই, লুপ আর অ্যারে। তারপরে হচ্ছে ফাংশন বাকি আছে। এই যে কমন লাইন আর্গুমেন্ট আর হচ্ছে ফাংশন। আমাদের খালি এই স্লাইডটা ইয়াতে না, কি বলে অনলাইনে না? সব বলছে। ওই যে আগে ওই যে চেঞ্জ ডিরেক্টরি এগুলো লাগবে। ও তারপরে ওই যে কি বললাম না, গ্রেপ, গ্রেপ। হ্যাঁ, পাইপলাইন এইসব লাগবে। আচ্ছা তাহলে হচ্ছে এই পর্যন্ত বুঝছস তো? হ্যাঁ, বুঝছি। তাহলে এবার এই যে এই জিনিসটা আমি অ্যারেতে কেমনে ইউজ করতে পারবো? আমার মনে কর একটা অ্যারে দেওয়া আছে ইকুয়ালস টু 1, 2, 3, 5। তো আমি হচ্ছে সি এর কনভেনশন অনুযায়ী করতে পারি। আর আমার আরো ইজি মনে কর সাম ইকুয়াল টু 0। আমি হচ্ছে সি তে কি করতাম, এই যে কিছুটা লিখতাম ফর, তারপর হচ্ছে আমার আই ইকুয়াল টু 0। মানে অ্যারে যে আমি ট্রাভার্স করলাম, ওই সিনট্যাক্স অনুযায়ী করতে পারবি এখানে ডাবল ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। আরো ইজিলি করা যায় আমার মনে করে এখানে এই যে অল, তারপর হচ্ছে আমি একটা ডলার দিব, ডলার দিয়ে হচ্ছে অ্যারে @ 2। আমার হচ্ছে আমার সাম ইকুয়াল টু, এখানে হচ্ছে একটা জিনিস মাথায় রাখবি যে প্লাস ইকুয়াল টু হচ্ছে খালি অ্যারের ক্ষেত্রে কাজ করে, অন্য কোনো ক্ষেত্রে কাজ করে না। তাহলে সাম ইকুয়াল টু ডলার, আমার যখনই অ্যারিথমেটিক অপারেশন তখন হচ্ছে ডাবল ফার্স্ট ব্র্যাকেট, তাহলে আমার সাম প্লাস হচ্ছে আমার ডলার দিয়ে অ্যারে অফ, সরি লাগে অল, কারণ আমার সবগুলো এলিমেন্টই আমি অলের মধ্যে রাখছি। তাহলে হচ্ছে আমার ডান হচ্ছে ইকো ডলার সাম। আমি যদি এটা এখন রান করি, সিনট্যাক্স এরর বলতেছে। আচ্ছা, ফর অল ইন অ্যারে। ইন হবে, ইন ফলোয়ার। এই যে 11 দিছে। কেন? আমার 5 আর 3 8 আর 2 1 11 সাম আমি বের করছি প্রত্যেকটা অ্যারের এলিমেন্টের সাম। এই যে অল কি করতেছে, অল হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টে ট্রাভার্স করতেছে। তাহলে যখন আমি সাম ইকুয়াল 0, ফার্স্ট আইটারেশনে কি হচ্ছে 0 প্লাস অল, অল আছে হচ্ছে 1 এ, ঠিক আছে? তাহলে 0 প্লাস 1 কত? 1। এই লুপটা কি করতেছে এটা বুঝতেছো? এই লুপটা হচ্ছে প্রত্যেকটা অ্যারের এলিমেন্ট ট্রাভার্স করতেছে। হ্যাঁ, ট্রাভার্স করতেছে। ট্রাভার্স করে কোথায় স্টোর করতেছে? এই যে অলে। অলে। আমার হ্যাঁ, ফার্স্ট যখন অল ইন অ্যারে দিছস, তার মানে আমার যখন ফার্স্ট আইটারেশন তখন অল এর ভ্যালু কত? 1। 1 চলে আসছে, তাহলে সামের সাথে 1 প্লাস করতেছে। 1 প্লাস করে ওটা সামে স্টোর করতেছে, তাহলে কত আসবে? 1 আসবে, কারণ 0 ছিল। তারপরেরটা কি হবে? সেকেন্ড আইটারেশনে অল এর ভ্যালু কত হয়ে যাবে? 2। হ্যাঁ।
2 তারপর হচ্ছে সাম আগে 1 ছিল 1 এর সাথে 2 যোগ করতে সেভাবে বুঝছো সেটা? বুঝছি। তুই যদি এটা মনে কর প্লাস না করে তুই যদি ইকো করতি, যেমন আমি যদি এখানে ইকো করি, ইকো ডলার অল, তাও দেখবি আমার যে অলের ভ্যালু গুলো দেখাবে। এই দেখ 1 2 3 4 5 লাস্টে সাম হচ্ছে 0, কারণ আমি কোনো কিছু প্লাস করি নাই। সো এইটা একটা ওয়ে। আরেকটা ওয়ে কি বললাম, ওই যে সি এর মতো কনভেনশন অনুযায়ী আমি যদি লিখি ফর আমার আই ইকুয়ালস টু 0, আই হচ্ছে আমার কি লেস ইকুয়াল, আমার এই ক্ষেত্রে এখানে একটা সাইজ ডিক্লেয়ার করা লাগবে, তাহলে এন ইকুয়াল টু কি, এন ইকুয়াল টু ডলার হ্যাশট্যাগ অ্যারে অ্যাট দ্য রেট, তাহলে এখানে আমার হচ্ছে সাইজ টাইম পেয়ে যাব। তাহলে আই লেস দেন এন আই প্লাস প্লাস ডু কি করব আমার সাম। আচ্ছা এই জিনিসটা ট্রাই করে দেখি এটা কাজ করে কিনা। সাম প্লাস ইকুয়াল টু হচ্ছে আমার ডলার অফ অ্যারে অফ আই, যদি কাজ করে ভালো, ডান। এই যে কাজ করছে, ঠিক আছে, এই যে 11 দিছে। না দুইটা ফার্স্ট ব্র্যাকেট না দিলে কাজ করে না, কারণ এটা হচ্ছে একটা অ্যারিথমেটিক অপারেশন, আর অ্যারিথমেটিক অপারেশনের ক্ষেত্রে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগে। এই যে এরর দিচ্ছে কমান্ড নন ফাউন্ড। সো এই যে এখন হচ্ছে আমার সামটা চলে আসছে। সো বুঝছস এই অ্যারে ট্রাভার্স করার নিয়মটা, তুই দুইভাবে অ্যারে ট্রাভার্স করতে পারবি। হ্যালো, বুঝতে পারছি। হ্যাঁ এখন যদি হচ্ছে আবার আমার যদি অ্যারে হয় হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, তোর আবার সেম কাহিনী করতে হবে, দেখে যে ইকো ডলার F1 বলে প্লাস F2, ঠিক আছে। এই যে বিসিতে বাধাটা মানে ইকো, এই যে যখনই তোর ইয়া নিয়ে আসবে কি বলো ওর নাম ফ্লোটিং পয়েন্ট আসবে, তখন হচ্ছে ঝামেলা। আমার মনে কর অ্যারেটা হচ্ছে সামটা ফ্লোটিং পয়েন্টে আমি দিলাম, আমার 1.1 2.2 3.2 আমার 5.4। এখন যদি আমি এটা রান করি এটা হচ্ছে এরর দিবে, কাজ করবে না। তো আমার কি করতে হবে, তাহলে হচ্ছে এইভাবেই রাখলাম, বা হচ্ছে আগের নেমে যদি আমি করতে চাই ওখানে করতে পারবো, তাহলে হচ্ছে আমার সাম। আচ্ছা আমরা এটা একটু কাটি, এটা হচ্ছে কনভেনশন। সাম ইকুয়াল টু ডলার, এখন কি করব, আমার হচ্ছে ইকো, ইকোতে আমার কি কি যাবে, ডলার হচ্ছে সাম প্লাস হচ্ছে আমার ডলার অ্যারে অফ আই ডলার অ্যারে অফ আই বিসি, ঠিক আছে। আই গেছে এটা রান করা উচিত। আচ্ছা এখানে কিছু একটা এরর দিচ্ছে, কোথায় দুইটা ব্র্যাকেট দিছে, ও হ্যাঁ একটা ব্র্যাকেট হবে, সরি। এখন দেখি, এই যে এখন হচ্ছে রান করছে। মানে ফ্লোটিং পয়েন্টের টাইমে একটা ব্র্যাকেট দিব? হ্যাঁ মানে ফ্লোটিং পয়েন্ট টাইমে জিনিসটা হইতেছে এই যে এরকম ইকো, ইকো যখন ইউজ করি, কারণ ফ্লোটিং পয়েন্ট ওই অ্যারিথমেটিক অপারেশনের ওই যে ডাবল কোটেশন দিয়ে কাজ করে না। সো তখন হচ্ছে তোর ইকো আনা লাগে, আর ইকো আনলে হচ্ছে একটা ব্র্যাকেট দেওয়া লাগে, ঠিক আছে, বুঝছোস। বুঝতে পারছি। আর এমনি যখন ইন্টিজার নিয়ে করবি তখন হচ্ছে ডাবল ব্র্যাকেট দিয়ে তুই হচ্ছে ওই যে মানে সি এর কনভেনশন গুলো ফলো করতে পারবি, যেমন হচ্ছে এই যে প্লাস প্লাস, আমি যদি হচ্ছে ডাবল ব্র্যাকেট দিয়ে এখানে কোনো ভ্যারিয়েবল মনে করি যে নাম্বার আছে, নাম্বার মাইনাস মাইনাস বা হচ্ছে নাম্বার প্লাস প্লাস, এগুলো করার জন্য সবকিছু করার জন্য হচ্ছে ডাবল প্লাস ব্র্যাকেট লাগে। আমি যদি এমনি সিঙ্গেল দেই বা হচ্ছে কোনো ব্র্যাকেট না দিয়ে নাম্বার প্লাস প্লাস করি, সেক্ষেত্রে এটা হচ্ছে কাজ করে না, ঠিক আছে। হ্যাঁ।
আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে আমরা অ্যারে তো এতক্ষণ আমরা করতেছি। এখন তো আমরা সিঙ্গেল অ্যারে ব্র্যাকেট কখন দিতে হয় একটু বলতো? এই জাস্ট ইকোর জন্যই সিঙ্গেল ব্র্যাকেট। আর সব ক্ষেত্রে তুই ডাবল ব্র্যাকেট ইউজ করিস। আচ্ছা। আর যদি দেখো যে ডাবল ব্র্যাকেট ইউজ করে কাজ না করতেছে তখন সিঙ্গেল ব্র্যাকেট দিয়ে ট্রাই কর। আই মিন এটা হচ্ছে ট্রাই অ্যান্ড এরর এর মতো। আচ্ছা, এবার দেখ অ্যারে ইনপুট। অ্যারে ইনপুট নেওয়ার জন্য কিছুই না, জাস্ট হচ্ছে এই যে অ্যারে ইনপুট আমি যখন নিব, আর এটা মনে কর আমি অ্যারেটা আমি অনেকভাবে ডিক্লেয়ার করতে পারি। আমি এই যে মনে কর ডিক্লেয়ার ARR সরি -a অ্যারে এমনও করতে পারি। তারপর হচ্ছে আমি একটা এমটিআর ও রাখতে পারি। এমটিআর এ রাখলে মনে হয় ইনপুট নেওয়ার ক্ষেত্রে এটা ঝামেলা হয়, তখন হচ্ছে এই যে অ্যাপেন্ড করা লাগে, প্লাস ইকুয়াল টু দেওয়া লাগে। তো ওইটা না করেই বলো, তখন আমরা যখন ইনপুট নিব তখন হচ্ছে রিড, আমি কোনো একটা ফর্ম দিব, তাহলে ইন্টার অ্যারে, আর এখানে হচ্ছে আমার -a দিয়ে হচ্ছে আমি অ্যারেটা নিব। আমি যদি এটা এখন রান করি, ইন্টার অ্যারে আমি 1 2 3 4 5, এই যে কিছু একটা হয়েছে। কি হয়েছে আমি জানি না, কারণ এখানে হচ্ছে n বলতে কোনো ভ্যারিয়েবলই নাই। তো আমি যদি এখানে n ইকুয়াল টু, তাহলে আমার কি স্ট্যাটিক অ্যারে অ্যাট দ্য রেট, অ্যারে এখানে ডিক্লেয়ার করা আছে এই যে 1 2 3 5, এই যে এখন আসছে 15। 1 থেকে 5-এর মধ্যে সাম কিন্তু 15। ঠিক আছে, এই যে এইভাবে হচ্ছে আমি অ্যারে করতে পারি। এই যে গাইডের জিনিস ট্রাই করে দেখি, যদি আমি হচ্ছে অ্যারেটা আগে থেকে আমি ডিক্লেয়ার করা থাকে এমটি অ্যারে, এখন কাজ করে কিনা দেখি। 1 2 3 4 5 6, হ্যাঁ তাও করতেছে। তুই এমনিও করতে পারোস, আবার ওই যে ডিক্লেয়ার অ্যারে, আমার ডিক্লেয়ার এ দিয়ে হচ্ছে ছোটতে এ দিয়ে মাইনাস অ্যারে, আমি হচ্ছে অ্যারেটার নাম লিখলাম আমার 1 2 3 4 5 করতেছে। সো হচ্ছে আমার এই যে 3 ভাবের যে কোনো একভাবে হচ্ছে আমি এটাকে ডিক্লেয়ার করতে পারি। হয় ডিক্লেয়ার -a লিখে অ্যারে, বা হচ্ছে ডাইরেক্ট অ্যারে নেম লিখে, বা জাস্ট এখানে আমি যখন কিছু না লিখে যখন হচ্ছে ইনপুট নিব তখন হচ্ছে অ্যারে লিখে, এই 3 ভাবে হচ্ছে অ্যারে ইনিশিয়ালাইজ করা যায়। সো এই পর্যন্ত বুঝছস? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে তো আমাদের অ্যারে গেল। এই জিনিসটা বাসায় ট্রাই করিস, পারবি। আচ্ছা, ফর লুপ দেখছি, এই যে অ্যারেতে কিভাবে ট্রাভার্স করবো, এই যে এটা হচ্ছে ইজিলি, হ্যাঁ ইজিলি করা যায়। এই যে হোয়াইল লুপ, আচ্ছা ব্রেক এন্ড কন্টিনিউ ইজি। ব্রেক মানে কি, তোর পুরো লুপ থেকে বের হয়ে যাবে। আর কন্টিনিউ কি, ওই ইয়াটা মানে সি এর যেটা কন্টিনিউ তেমন না, ওই কন্টিনিউ। ব্রেক আর কন্টিনিউ সেম। লেফট স্টেপ লুপ পারবি, জাস্ট এই যে ভিতরে নেক্সট স্টেপ লুপ, দুইটার ভিতরে দুইটা। আই গেস এগুলো দেখলে পারবি, তাই না? হ্যাঁ, পারবো। আচ্ছা, টেক অ্যান অ্যারে, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার ইন অ্যান অ্যারে, পারা যাবে এটা। এটা ফার্স্ট হচ্ছে পারবো। ম্যাক্স, এক ধরে নিচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্ট। কমান্ড লাইন আর্গুমেন্ট জিনিসটা কি, আমরা যখন ওই যে যখন একবারে শুরু করছিলাম তখন মনে আছে আমাদেরকে কিছু একটা দেখাচ্ছিল, এরকম ইন্টিজার মেইন, তারপর হচ্ছে 4 অ্যাস্টিক ARGS, এরকম হ্যাঁ, কিছু একটা দেখাচ্ছিল যদি তোর মনে থাকে। এই জিনিসটা হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্ট। আমার কমান্ড লাইন আর্গুমেন্টে কি, এই যে আমি যখন একটা ফাংশন কল করব, আমি হচ্ছে এই জায়গায় হচ্ছে কোনো কিছু না দিয়ে, এই যে মনে করে যে এমনে এইখানে কিছুটা লিখে দিতে পারবো, এই যে সামথিং ব্লা ব্লা ব্লা। এই জিনিসটাকে বলা হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্ট। আমি হচ্ছে কমান্ড লাইন থেকে একটা ফাংশনে আর্গুমেন্ট পাস করতেছি। ঠিক আছে, বুঝতে পারছোস? তো এই জিনিসটা কেমনে কাজ করে, আমার মনে কর তোর কোনো কিছু কমান্ড লাইন আর্গুমেন্ট কোনো কিছু লেখা লাগবে না। আমি যদি জাস্ট এই যে ইকো, আমি অ্যাস্ট্রিক 1 দেই, 1 মানে হচ্ছে ফার্স্ট কমান্ড লাইন আর্গুমেন্ট। এখন আমি যদি এই জিনিসটা রান করি, আমার কি ইকো আমি যদি 45 দেই, আচ্ছা এমনি ডট
45 দেখ ও আমার হচ্ছে যে 45 ইয়াটা নিচ্ছে। সো এই কি জিনিসটা 45 নিচ্ছে? এই যে আমি এই যে 45 টা ইনপুট দিচ্ছে এইটা এই যে আমি যদি এইটাকে মনে কর তোর পছন্দ মতো নাম্বার বল 50 দেখ এই যে 50 হ্যাঁ। প্রিন্ট করতেছে। এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি এটা ভাবতে পারো আমি একটা ফাংশন রাখছি। ওই ফাংশনে আমি হচ্ছে কমান্ড লাইন দিয়ে আর্গুমেন্ট পাস করতেছি এটাই। সো এখানে অ্যাক্সেস করার নিয়ম হচ্ছে আমি $* দিলে অল কমান্ড লাইন আর্গুমেন্টস মানে যতগুলা কমান্ড লাইন আর্গুমেন্ট আছে আমার সব দেখাবে। আমি যদি হ্যাশট্যাগ দিই তাহলে নাম্বার অফ কমান্ড লাইন আর্গুমেন্ট, আর যদি এন দিই তাহলে স্পেসিফিক কমান্ড লাইন আর্গুমেন্ট দেখাবে। ঠিক আছে, সো আমি মনে করি যে এখানে দিলাম ইকো #1, আমি #1 না দিয়ে আমি দিলাম হচ্ছে $#, ঠিক আছে। $# মানে কি আমার নাম্বারটা দেখাবে। সো এটা ক্লিয়ার করে দিই, ক্লিয়ার। তাহলে এমনি ডট এইচএস 50 45 67 34। দেখ আমি তোর কয়টা আর্গুমেন্ট পাস করছি, 4টা না? হুম। ও আমাকে এই যে 4 শো করতেছে, বুঝতে পারছস? এখানে কি আমি যে কোনো কিছু টাইপ করতে পারবো? হ্যাঁ অবভিয়াসলি যে কোনো কিছু টাইপ কর, তুই যা টাইপ করবে ও হচ্ছে তাই নিবে। হ্যাঁ এমনি ডট আমি যদি হচ্ছে ফ্যান দেই, ফ্যান আরিফুল, দেখ তুই দুইটা ইয়া করছস কমান্ড লাইন। আমি যদি এখন হচ্ছে ইয়া দেই কমান্ড লাইন হচ্ছে আমি 1 দিয়ে বোঝাচ্ছি ফার্স্ট কমান্ড লাইন আর্গুমেন্ট, তারপর $2 দিয়ে বোঝাচ্ছি সেকেন্ড। ও তাহলে তুই এই যে সেম কমান্ডটা রান কর, দেখ ফ্যান আর আরিফুল ইকো করছে। বুঝছি। এখন তুই যদি বেশি দেস আই গেস হচ্ছে বেশি দিলেও একটাকে এলিমিনেট করে দিবে। মনে কর আমার নাম দিলাম, দেখ ও ফ্যান আর আরিফুলকে ইকো করতেছে কারণ আমি ইকো দিছি ওইটা। বাট ও হচ্ছে আমি যদি এখানে একটা $3 দিতাম তাহলে হচ্ছে ও এই তিনোটাকে ইকো করতেছে। বুঝছি। মানে তুই এখানে যা দিবি তাই ইকো করবে। এখন যদি কম দিই তাহলে কি হবে? কম দিলে এই যে করে দিবি সে কটা কি ইকো করবে, কারণ আরেকটা তো এমটি। হ্যাঁ, ঠিক আছে, এটা বুঝছো তো কমান্ড লাইন আর্গুমেন্ট। হ্যাঁ বুঝছি এটা। তো কমান্ড লাইন আর্গুমেন্টটা কোন কাজে লাগে আমার দেখ এই যে এখানে বলছে রাইট এ শেল স্ক্রিপ্ট x and y কোঅর্ডিনেটস ইনপুট নিবে এন্ড হচ্ছে ক্যান বি ইন্টিজার অর ফ্লোট, আর প্রিন্ট করতে হবে কোঅর্ডিনেট মানে কোন কোঅর্ডিনেটে আমার আছে। সো দেখ এখানে হচ্ছে জাস্ট এই যে ডিরেক্ট এখান থেকে শুরু করছে। দেখ আমার হচ্ছে কমান্ড লাইন, হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোর হচ্ছে কমান্ড লাইনে কোনো কিছু চিন্তা করা লাগবে না। তুই যদি চাস তাহলে তুই হচ্ছে মনে কর আমি এই যে x ইকুয়াল টু $1 অ্যান্ড আমি y ইকুয়াল টু $2 দিব। আমি কমন লাইন আর্গুমেন্ট গুলোকে স্টোর করলাম। এখন দেখ কোঅর্ডিনেট নির্ণয় করবো, তোর হচ্ছে কোঅর্ডিনেট নির্ণয় করতে হবে। এখন আমি জানি না এটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এরকম করে। তাহলে আমার কি আমি এখন জানি না যে আমার ইনপুটটা ইন্টিজার না ইয়া। এখন আমরা যে ইকো জিনিসটা শিখছি না, এই ইকোটা হচ্ছে তোর ইন্টিজারের ক্ষেত্রেও কাজ করে। তো যখন তোকে এই টাইপ সিনারিও দিবে যে তুই ডাটা টাইপ শিওর কিনা ইন্টিজার অর ফ্লোট, তখন তুই হচ্ছে কি করবি ইকো দিয়ে কাজ করবি। তাহলে ইকো দিয়ে কাজ করলে কি হবে, এটা যদি তোর ইয়াও হয় কি বলে আমার নাম ইন্টিজারও হয় তাও ইকো হচ্ছে কাজ করে। ঠিক আছে, বুঝছোস? এখন আমি করব কি ইকো আমার হচ্ছে $x, আমার $x কি গ্রেটার দেন, হ্যাঁ না না আমি তো কন্ডিশন চেক করতেছি। আমি যখন অ্যাসাইন করব তখন হচ্ছে আচ্ছা ডলার আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এই জায়গায় হচ্ছে হ্যাঁ ডলার আছে। ভাই এই জিনিসটা পুরা ব্রেন রক। আচ্ছা ইকোর ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট তারপর হচ্ছে ডলার, তাহলে আমার হচ্ছে ইকো আমার চেক করতে হবে কি আমার যদি এক্স গ্রেটার দেন 0 অ্যান্ড দেন ওয়াই গ্রেটার দেন 0, তাহলে আমি পুরো জিনিসটাকে পাঠাই দিব হচ্ছে বেসিক ক্যালকুলেটরে। যদি হয় তাহলে আমার কি দেন ফার্স্ট কোয়াড্রেন্ট ইকো হ্যাঁ ফার্স্ট। ইকো। এটা দেখাইস না আর পারবো। আচ্ছা সো বেসিক্যালি জিনিসটা কি হচ্ছে আমার হচ্ছে এই যে
এই দুইটা মেন আমার হচ্ছে অ্যাস্ট্রিক 1 আর অ্যাস্ট্রিক 2 ওরা হচ্ছে এই জায়গায় ডিরেক্ট করছে অ্যাস্ট্রিক 1 অ্যাস্ট্রিক 2 দিয়ে আমি হচ্ছে আলাদা একটা ভ্যারিয়েবলে নিয়ে রাখছি সো প্যারা নেই জিনিসটা বুঝছো কমন লাইন আর্গুমেন্ট হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে ফাংশন ফাংশন কিছুই না জাস্ট হচ্ছে তোর হচ্ছে ফাংশন মনে কর এখানে হচ্ছে আমার হ্যালো একটা ফাংশন দিব হ্যালো তারপর হচ্ছে আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাংশনকে আমি দেখলাম হচ্ছে ইকো হ্যালো হ্যাঁ ঠিক আছে এখন আমি ফাংশনটা কল করবো কিভাবে জাস্ট হচ্ছে হ্যালো দিয়ে আমি যদি এখন এটা রান করি দেখ হ্যালো ফ্যান আমারে প্রিন্ট করতে সো এই জিনিসটা হচ্ছে ইকোটা এখানে হচ্ছে রিটার্ন হিসেবেও কাজ করে সো আমার এখানে হচ্ছে একটা জিনিস ভালো আমার এখানে হচ্ছে কোনো প্যারামিটার দেওয়া লাগে না আমি এখান থেকে দুইটা পাস করতে পারবো সাপোজ হচ্ছে আমি দুইটা নাম্বার নিব সো এখানেও আর্গুমেন্টের জিনিসগুলো সেম আমার $1 মানে হচ্ছে ফার্স্ট আর্গুমেন্ট $2 মানে হচ্ছে সেকেন্ড আর্গুমেন্ট আমি মনে করি এখানে হচ্ছে পাঠাবো হচ্ছে দুইটা নাম্বার সো আমার নাম 1 ইকুয়াল টু হচ্ছে $1 অ্যান্ড নাম 2 ইকুয়াল টু হচ্ছে আমার $2 এখন আমি ইকো করব কি দুইটার সাম সো ইকো সেকেন্ড ব্র্যাকেট আর হচ্ছে আমার যেহেতু একটা অ্যারিথমেটিক অপারেশন তাই এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট ডলার নাম কার নাম 1 আর নাম 2 নাম 1 প্লাস হচ্ছে নাম 2 সো এই জিনিসটা হচ্ছে আমার এই সামটা হচ্ছে আমার এখানে পাঠাবে এখন এখানে আমার রিসিভ করার জন্য কিছু একটা লাগবে সো আমার এখানে হচ্ছে সাম ইকুয়াল টু এখানে কি ডলার দেওয়া লাগে ডলার না দেই কাজ করে কিনা আমি যদি এখানে 1 2 দেই অ্যান্ড হচ্ছে আমার ইকো আচ্ছা রান করে দেখি যদি ইরো দেয় তাহলে হচ্ছে ডলার দেওয়া লাগে এই যে লাইন 11 হচ্ছে কমান পাও তাহলে এখানে হচ্ছে কমান পাচ্ছে না তাহলে যদি আমি হচ্ছে ডলার দিই ব্র্যাকেটের মধ্যে এখন রান করে দেখি দেখ আমার সাম 3 দিছে সো এখানে হচ্ছে এই যে আর্গুমেন্ট গুলো পাস এমনি করতে হয় আমার কোনো কিছু লেখা লাগে না এখানে কোনো প্যারামিটার দেওয়া লাগে না আর্গুমেন্ট গুলো পাস এমনি করতে হয় এখন যদি তুই চাস যে এটা হচ্ছে ইউজার ইনপুট দিবে তাহলে কি করবি তোর হচ্ছে এখানে তুই দেখ জাস্ট এই জায়গায় $1 বসাবি $2 বসাবি এখন কি বুঝাচ্ছে বুঝছি ও হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্ট নিবে ওই কমান্ড লাইন আর্গুমেন্টটাকে এই হ্যালো ফাংশনে পাস করবে হ্যাঁ এখন আমরা যদি এই যে আমরা ডট এইচে 10 প্লাস 20 দেই আমাদের যে 30 রিটার্ন করতেছে বুঝছস বুঝছি আর এখানে হচ্ছে দুইটা জিনিস মাথায় রাখি সেখানে তুই যদি একটা অ্যারে ইয়া করতে চাস তাহলে হচ্ছে ডলার সেকেন্ড ব্র্যাকেট তারপর হচ্ছে আমার অ্যারে @ এমনি হচ্ছে পুরো একটা অ্যারে রিটার্ন করা যায় আর হচ্ছে আবার অ্যারে পাস করা যায় সেম অনুযায়ী অ্যারে পাস করার সিনট্যাক্স আমি ভুলে গেছি যদি এখানে একটা দেখানো নাই আচ্ছা দোস্ত আমি একটু ডিনার করে আসতেছি একটু পরেতে থাক সমস্যা নেই আচ্ছা আরিফুল তো আছে হ্যাঁ। আচ্ছা আই গেস তাহলে এই পর্যন্তই তো বাকিগুলো হচ্ছে পারবি দেখলে আর কিছু কেমন কঠিন নাই আচ্ছা ফাইলটা আমি এখনো পড়ি নাই এই যে ই দিয়ে বুঝাচ্ছে হচ্ছে ফাইল এক্সিস্ট করে কিনা এই যে ই আই গেস হুম হইতে পারে এছাড়া হচ্ছে এলিমেন্ট বুঝাচ্ছে যে লার্ন কাউন্ট যদি এস ফাইল আচ্ছা এখানে এস দিয়ে কি বোঝাচ্ছে এটা হচ্ছে উপরে লেখা আছে এই যে এই যে এখানে এস দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ফাইল ইজ নট এমটি এফ দিয়ে ফাইল ইজ এ রেগুলার ফাইল ডি হচ্ছে ডিরেক্টরি এক্সিস্ট আর ই তো হচ্ছে ফাইল এক্সিস্ট আচ্ছা ঠিক আছে তাহলে এই পর্যন্ত আর কিছু নাই আচ্ছা আর আজকে সব জিনিস বুঝছস তো হ্যাঁ বুঝছি আচ্ছা ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ